আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের মধ্যে আরও একটি ভূতের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটি লিখে পাঠিয়েছেন আমার এক ফলোয়ার। তো তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের মধ্যে উপস্থাপন করলাম। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি ভালো করতাম তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে একবার রটে গিয়েছিল যে এলাকাতে ভূত বসে বেঁধেছে। তো আমরা এসব শুনে কখনো হাসতাম, এভাবে খুব মজা নিয়েই আমরা চলতাম একসাথে। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালো আমরা সবসময়ের দুস্থ ছিলাম, তাই কালোকে বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা শীতস্থ বোধ করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে আমরা সবাই রওনা দিলাম। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালো লাগছিল। দুপুরে খাবার ব্যবস্থা করা হলো। বেশ খেলায় আমরা দুজনেই। আম্মুরা নাকি কয়েকদিন নানু বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম। কারণ নানু বাড়িতে দুষ্টামি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন। বললেন যে তবে বাড়িতে ফিরে যা, যে বদমাইশি তোরা করছিস ওইখানে আর করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন আমি জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকালবেলায় বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম যে বাসে অথবা সিএনজিতেই আমরা যাব। কিন্তু আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়ে ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরে ট্রেন কয়টা জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো, ওইটাতে করে যাইতে পারবা। আমি আর কালো লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম। ভাবলাম টিকিট ছাড়া যাবো, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘটল তার বিপরীত। মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারের লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন এসে গেছে, ওইটা পড়ো। এইটা এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না। কিছুক্ষণ অবাক হয়ে আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি। যে কয়জন লোক আছে তার বেশিরভাগ লোক ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদের এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনেই। পাত্তা না দিয়ে আমি আর কালো খালি একটা সিটে বসে পড়লাম। পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করলো। ট্রেন জুড়েই চলছিল, জানালাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ পুরো ট্রেন ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালো দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালো কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরলো। কারো গাল ফুলে চোখ দুটো বের হয়ে আসছে, কারো গলা ফুলে গেছে। এক একটার চেহারা এত ভয়ঙ্কর যা বলে বোঝানো যাচ্ছিল না। সবাই যেন মরে ভূত হয়ে আমার পাশে আসছিল। সবাই যেন আবার আমার কানে কানে এসে বলছে, পানিতে ডুবে আমরাও ভয়ে মরেছিলাম, তারপর থেকে আমাদের এই অবস্থা, তোমরাও একই করে নিতে হবে। মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এলো। জ্ঞান ফিরে দেখে আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি। পুরো শরীর ভেজা, কারোর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমাদের সাথে যা যা হয়েছে কালুর মুখে একটু ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ার সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেনের স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরো অসম্ভব কিছু হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়লো। আমার মাথা ফেটে গেল। প্রচুর রক্ত বেরোতে লাগলো।
পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরোটা কেটে গেছে, তাছাড়া মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে, অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। পুরো শরীরে মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াই অনেক ভালো। আবার চারপাশ থেকে কারো যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরলো। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। ওইরকম অবস্থায় এসব দেখে আমার মধ্যে আরো ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। আবার ব্যথা শুরু হলো, অসহনীয় কষ্টে চোখ লাল হয়ে গেল। এমন অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে এসে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পারছো বাবারা। আরো কি যেন বলছিল, শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসার খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি রাগি মুখে করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যেন শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে কোনো নরকের ভিতরে হারিয়েছিলেন। আমি আর কালু একে অপরের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক নরক।